গোলাপটা মাত্রই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরে আরে কেউ কি কাঁচা গোলাপ সস দিয়ে খায় নাকি? হ্যাঁ, কাঁচা গোলাপ সস দিয়ে খাওয়া যায়, সেটাও হচ্ছে মোমো বানিয়ে। মানুষ গোলাপকে ভালোবাসার নিদর্শন হিসেবে ব্যবহার করে। আর এই গোলাপ যদি আপনার ভালোবাসার মানুষকে একবার খাওয়ান তাহলে সে আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসবে, এটা আমি নিশ্চিত। আর এই গোলাপের মোমো কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গোলাপের কালার লাল করার জন্য এখানে আমি বিটরুট ব্যবহার করব। বিটরুট আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এই রসটা বের করে নেব। আর এই রসটা বের করার জন্য আমি পরিষ্কার একটা গামছা ব্যবহার করেছি। এখন আমি মোমো বানানোর জন্য ডো বানিয়ে নেব। আর এখানে ডো বানানোর জন্য আমি ময়দা ব্যবহার করেছি। প্রথমে লবণ এবং ময়দা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর যে বিটরুটের রস বের করেছিলাম সেইগুলো একটু একটু করে দিয়ে তারপরে ডো বানিয়ে নিচ্ছিলাম। মোমোর ডো পারফেক্ট না হলে কিন্তু গোলাপের শেপ সুন্দর হবে না, আর এর জন্য আমি বিটরুটের রসটা একটু একটু করে ব্যবহার করেছি। এখানে মোমোর ডো বানানো শেষ হয়ে গেছে, আমি একটু সয়াবিন তেল দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এদিকে মোমোর ভেতরে যে পুরটা হবে সেটা বানানোর জন্য আমি মুরগি ব্রেস্টের পার্টটা নিয়ে তারপরে একটা ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে চিকেনের সাথে কোনো রকমের সবজি ব্যবহার করব না, আপনারা চাইলে সবজি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে সবজি ছিল না, এই জন্য আমি কোনো রকমের সবজি ব্যবহার করি। এরপরে এই চিকেনের কিমার মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং সামান্য গোলমরিচ দিয়ে সয়া সস দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আমি এখানে সয়া সসের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ সয়া সস খেতে আমি পছন্দ করি। এরপরে মোমো বানানোর জন্য আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেইখান থেকে একটু একটু করে ছোট ছোট করে গোল করে শেপ করে নিচ্ছিলাম। আর এইগুলো গোল গোল শেপ করার কারণে হচ্ছে এইগুলো দিয়ে আমি গোলাপের পাপড়ি বানাবো। সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন শুধু আমি গোলাপের মোমো বানিয়ে নেব। আর এই গোলাপের মোমো বানানো কিন্তু খুবই ইজি, শুধু একবার দেখলে এটা খুব সহজে শিখে নেওয়া যায়। আর এই তো আমার সুন্দর করে গোলাপের মোমো বানানো শেষ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে এত সুন্দর করে একটা গোলাপের মোমো বানিয়ে নিলাম। আর এটা কিভাবে বানিয়েছি সেটা একটু আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। মোমোর ডো থেকে আমি যে গোল গোল করে নিয়েছিলাম সেইগুলো থেকে আমি 3টা রুটি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। এরপরে সেই ছোট রুটিগুলো একটার উপর আরেকটা দিয়ে দিয়েছি। এখন সেই রুটির উপরে আমি যে মোমোর পুর বানিয়ে নিয়েছিলাম সেইগুলো সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এরপরে মাঝখানে সরাসরি লম্বা করে ভাঁজ দিয়ে দিয়েছিলাম। তারপরে এক পাশ থেকে সুন্দর করে রোল করে নিয়েছি। আর তারপরে দেখুন কত সুন্দর একটা গোলাপ হয়ে গেছে। এটা কিন্তু খুবই ইজি, খুব সহজেই বানানো যায়। আমার এখানে ছোট ছোট রুটি সাদা হওয়ার কারণ হচ্ছে আমি ছোট ছোট রুটি বানানোর সময় ময়দা ব্যবহার করেছি, কারণ আমি শুধু তেল দিয়ে রুটি বানাতে পারি না। ময়দা ব্যবহার না করলে কিন্তু এটার কালার আরো বেশি সুন্দর হতো। যদিও সিদ্ধ করার পর এটার পারফেক্ট কালারটা চলে এসেছে। আমি এক এক করে সবগুলো মোমোই বানিয়ে নিচ্ছিলাম। আমার এখানে সবগুলো গোলাপের মোমো বানানো শেষ হয়ে গেছে। আর এই অবস্থায় দেখে মনে হচ্ছে এইগুলো সাদার মধ্যে লাল গোলাপ। এখন আমি সবগুলো গোলাপে স্টিম করে নেব। এমনিতে নরমাল মোমো বানানোর জন্য যেভাবে সেদ্ধ করা হয় এইগুলো কিন্তু সেম একইভাবে সেদ্ধ করা হবে, কিন্তু এই মোমোটা সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে। আর এখানে আমার মোমো বানানো শেষ হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই গোলাপ দেখে মনে হচ্ছে জীবন্ত গোলাপ, গাছে থেকে ছিঁড়ে মাত্রই এনেছি। এই গোলাপের মোমো গুলো কিন্তু গেস্ট আসলেও সার্ভ করতে পারবে, আর তারা এই মোমো গুলো দেখেও কিন্তু খুশি হয়ে যাবে। আমি যেখানে বিটরুট ব্যবহার করেছি সেই বিটরুটে কিন্তু কোনো স্মেলই আসতেছে না। মাশাআল্লাহ গোলাপের মোমো গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। বাইরে